এই রিকি, তোর কি মনে হচ্ছে বলতো? মানে রোহিতকে সবকিছু বলে দিয়েছিল লাবণ্য, মানে আমাকে নিজের ভাইয়ের সামনে এতটা ছোট করবে, মানে এটা মনে হচ্ছে কি তোর? আমি জানি না দাদা, কিছুই জানে না। বৌদিরও বা আর কি হারানোর আছে বলতো? ওর গালে ওরকম ভাবে বিচ্ছিরি ভাবে দাগ হয়ে গেছে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, ওগুলো তো সব দেখা যাচ্ছে। আর ওর কি মিথ্যে কথা বলবে? আর কেনই বা বলবে? তুই কেন এভাবে মারলি বৌদিকে? না এভাবে মারলি আবার কি? ফুলকি মাথাটা গরম করে দিল, সবার সামনে অপমান করলো। দেখি সেটা এখন বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে রোহিত তো মাস্টারমশাইকে সব বলে দেবে। কি করি বলতো? আমি তো মুশকিল হয়ে গেল। শালিনী এসো, তোমাকে খুব দরকার ছিল। তুমি তো রায়চৌধুরী বাড়ি থেকে আসছো, কি হচ্ছে বলো তো ওখানে? কি হবে? বলছে কি হবে, তার মানে কিছু হয়নি এখন? মানে ওই বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তাই তো? মানে নর্মাল কুল? সেটা আমি কি করে জানবো? আমি এখন অব্দি রায়চৌধুরী বাড়িতে যাইনি। আমি কাথির একটা স্যালন থেকে ডিরেক্ট এখানে এসেছি। আমাকে টপ টু বটম পরিষ্কার করতে হয়েছে রুদ্রদা, সব ওই জঘন্য মেয়েটার জন্য। তুমি এখনো অবধি রায়চৌধুরী বাড়িতেই যাও? না না, তা কেন যাবে? রুদ্রসালানের উপকারে লাগে এরকম কাজ কেউ করবে না, তোমরা কেউই করবে না। আমি জেনে যেতাম ওই বাড়িতে মুড কেমন সকলের, সেটা জানা যাবে না। টেনশন করো। রিকি, কি হয়েছে আমাকে একটু বলবে? একটা মারাত্মক কাণ্ড ঘটে গেছে। দাদা এমনি ফুলকির ওপর চটেছিল রং ফেলার জন্য, আর বৌদি সেই সব নিয়ে হাসাহাসি করেছে। দাদা তখন থেকেই রেগে আছে, আর বাড়িতে আসার পর বৌদি সেই সব নিয়ে আবার হাসাহাসি শুরু করে। দাদার নিজের রাগ সামলাতে পারেনি আর। মানে মেরেছো নাকি তুমি লাবুদিকে? আরে বাবা, এই ফুলকি দাস তো মাথাটা গরম করে দিল। আমি লাবুকে ঘরের মধ্যে বন্ধ করে এসেছিলাম। আজকে অনুষ্ঠান, ওই বাড়িতে গান গাওয়ার কথা আমি বললাম, গান গাওয়া যাবে না, তারপরে চলে এলাম। আর ফুলকি দাস রোহিত স্যারকে নিয়ে সেই সময় উপস্থিত। আমার বোন হচ্ছে সেরকম, একটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেনি। এখন লাবণ্য যদি রোহিতকে সব বলে দেয়, রোহিত যদি মাস্টারমশাইকে সব বলে, তারপরে যদি এইভাবে আমি জানি না, আমার ভালো লাগছে না। আমার রুদ্রদা, এটা একটা বিশাল বড় প্রবলেম। জানি। রুদ্রদা, রোহিত তো তোমার আসল রূপটা জেনে গেল। গড! জেঠুমনি ওরাও তো সবটা শুনবে। রুদ্রদা, ধরা পড়া কিন্তু যাবে না, কিছু একটা করো। যেভাবেই হোক পরিস্থিতি কিন্তু ম্যানেজ করতে হবে আমাদেরকে, ওকে? রুদ্র, রায়চৌধুরী বাড়িতে আয়। সবার অনেক প্রশ্ন আছে, তোকে আজ উত্তরগুলো দিতেই হবে। কি হলো দাদা? কার মেসেজ? রোহিতের। লাবণ্য এখন অবধি কতটা কি বলেছে আমি জানি না। ওই বাড়িতে যেতে বলছে, যেতে যখন বলছে তখন তো যেতে হবে। অপূর্ব হচ্ছিল তো। পরমিতা, গানটা ধরো।
আমি আমি এসব কি ভাবছি? না 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 না, এসব ভাবা ঠিক নয় আমার। ফুলকি যাই বলুক, আমি এখান থেকে চলে যাই, নিজেকে সামলাতে পারবো না নয়তো। আহা গো, গান তো আজকাল গাওই না পারমিতা, মাঝে মাঝে একটু লাবুর সাথে গানের চর্চাটা করলেও তো পারো। ব্যাস, অনুমতি পেয়ে গেছো, কাল থেকে চর্চা শুরু করে দাও। আচ্ছা, ফুলকিরে এখনো লাবুকে নিয়ে এলো না কেন? জেঠুমনি, আমি ফোন করছি এক্ষুনি। আসলে দিভাই রেডি হতে একটু টাইম লাগে, দাঁড়াও আমি ফোন করছি। আর ফোন করতে হবে না তামাল, এসে গেছি আমরা। দিদি আয়। লাবু, কি হয়েছে তোর? লাবুর কি হয়েছে? লাবু, তোকে এরকম অস্বাভাবিক কেন দেখাচ্ছে? মা, দিভাই নিজেই সবাইকে বলবে কি হয়েছে। দিভাই, দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। জেঠিমা, জেঠুমনি তারাও তোমার দিকে তাকিয়ে আছে। আর চুপ করে থেকো না তুমি। এসব কি হচ্ছে? চুপ করে থেকো না মানে? রোহিত, লাবুর গালে ওটা কিসের দাগা? ওর ঠোঁটের পাশটা কেটে গেল কি করে? লাবু, কি হয়েছে বল আমায়, বল। তোর ঠোঁট কাটলো কি করে? রোহিত, রোহিত, সবাই মুখ বন্ধ করে থাকিস না। রোহিত, বল আমায়। আজ মুখ বন্ধ করে থাকা সম্ভব হবে না জেঠুমনি, তবে আজ যার সামনে মুখটা খোলা হবে সে মানুষটা আসছে। দেখা যাক
তার সবাইকে ফেস করার সাহসটা আছে কিনা। রুদ্রদা, তুমি প্লিজ তাড়াতাড়ি এই বাড়ি চলে এসো। বসে থেকো না অফিসে। এখানে না থাকলে পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যাবে। এসব কি বলছে রোহিত? ও মাস্টারমশাই, ও কার দিকে আঙুল তুলছে? আমি কারোর দিকে আঙুল তুলছি না জেঠিমণি। বিষয়টা আর আঙুল তোলাতুলের জায়গাতেই নেই। আজ ফয়সালা হবে সামনাসামনি। তবে দিদি, তুই সবার আগে আজকের অনুষ্ঠানে গানটা গাইবি। কি বলছিস ভাই? আমি গান কি করে? কেন? প্রবলেমটা কোথায় দিদি? গান গাইতে বারণ করেছে? দেখ দিদি, গান তো তুই আজকে গাইবি, কিন্তু ব্যাপারটা হলো আজকে তুই নিজের জন্য গাইবি। আমরা সবাই থাকবো তোর সাথে, যেভাবে পারবো পার্টিসিপেট করবো, কিন্তু তুই গানটা গাইবি। দেখ দিদি, কোন অমানুষ চাইছে বলো তো আমরা নিজেদেরকে ভেঙে চড়ে শেষ হয়ে যেতে দেবো না। গান গাইবি তুই, আমরা সবাই থাকবো তোর সাথে, বাজাবো, নাচও হবে। এটা আজকে আমার দাবি তোর কাছে, প্লিজ। আমার সবাই তৈরি হয়ে আসছে, চেঞ্জ করে আসছে। একটা কথা মনে রাখতে দিই, এই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমাদের নিজেদের সঙ্গে নিজেদের লড়াই। দিদি, দিদি, তুমি একটু বসো। দি ভাই, আজকে তুমি গান গাইবে তো? রুদ্রদা, ফেস তোমাকে করতেই হবে সকলকে, আর দেরি করো না। একটা বড় ড্রামা হবে, কিন্তু
তুমি এখানে থাকলে তোমার ইমেজটা বাঁচাতে পারবে। লাবু, এই লাবু, তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? তুই কেন লজ্জা পাচ্ছিস? বাবা, লাবুকে গানটা শুরু করতে বলো না। লাবু মা, না 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 বাবা, আমাকে আজ সহানুভূতি জানিও না। তোমার মেয়েকে আজ শক্ত থাকতে হবে। শক্ত থাকবো আমি। মা, তোমাকেও আজ শক্ত থাকতে হবে। এটা তোমার জন্য সহজ লড়াই নয় মা। ভাই, অনুষ্ঠানে যাবে তাই না? গান গাইবে। আজ থেকে সমস্ত অনুষ্ঠানে যাবে। আর এই গলা থেকে যদি গান বেরিয়েছে না, এই জিভটা ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবে।
রুদ্ররূপ সান্যাল, আজ তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা। মাথা ঠান্ডা রাখো, ঠান্ডা। কিরে কিরে রুদ্ররূপ সান্যাল, হাউ dare you, man? তাকে আমার দিকে আমার দিদির গায়ে হাত তোলা সাহস তোকে কে দিয়েছে? আনসার মি, আনসার মি, আনসার মি।